বিষয় বায়াতে রাসূল বায়াতে উদা লেখছে আলোচনার ফাঁকে ফাঁকে শান বলবেন, নতুন নতুন সামা বলবেন। আলোচনার ফাঁকে ফাঁকে লিখে দিতে নতুন কি আলোচনার ফাঁকে ফাঁকে দরবারে নতুন নতুন সামা বলবেন। এই জন্য বলতেছি আপনারা কোনো রাগ হইতেছেন নি? আমরা রাগ হইলে আমি কইতাম না, কারণ কইতে তো আমার কষ্ট লাগে, ঠিক না বেঠি? কষ্ট হইলে তো কম লাগবো, বুঝছেন না? চাকরি যখন লইছি হন তো কান্দ কম কি, চাকরি যখন লইছি মাটি কাটতে দিয়ে যাওয়ান লাগবো, ঠিক না বেঠি? নাইলে কোনো হুবে ছাড়তো না, ঠিক না বেঠি? বলেন মুর্শিদ কেন পাইলে কি আর ওর বেলায়েতে মুর্শিদ আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল, আরে মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনাতে রওজা আছে, আয়াতে জিন্দা নবী আছে, আয়াতে জিন্দা নবী। মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল, মুর্শিদ কেন পাইলে কি আর আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। তার তালিমি নিবি রে মন, তার তালিমি নিবি। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার তালিমি নিবি রে মন, তার তালিম নিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি, ও তুই সিরাত পার হইয়া যাবি। মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল, আরে মুর্শিদ কেন পাইলে কি আর মুর্শিদ না পাইলে রাসূল পাওয়া, আর রাসূল না পাইলে আল্লাহ পাওয়া। আমরা আল্লাহ পাওয়ার দরকার আছে, বলুন আল্লাহ পাওয়ার দরকার আছে। আজকে যত চিল্লা ফালা সবগুলা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? মোট কথা মিলে আমরা কাকে চাই? আল্লাহকে। কাকে? আল্লাহকে চাই। চান যে আল্লাহরে কি দেখছেন নি কোনোদিন? আল্লাহ কি দেখা যায়? আল্লাহ আকার না নিরাকার? সবাই কোন, জোরে কোন, কথাটা সত্য। ওই আবার আমজাদা করি মাতিছি, ওইটা আমি একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, আমজাদা নামটা কিছু তো বিগড়ে গেছে কেন? নাম এইভাবে ডাক দেওয়াটা কি কবিরা গোনা? কাউকে নাম বিগড়ে এইভাবে ডাক দেওয়াটা কি কবিরা গোনা? অনেকের নাম হইলো কাসেম, ডাক দে কাসিম না কইয়া, ঠিক না বেঠি? নাম হইলো রাসেল কো রাসেল্লা, হ্যাঁ? নাম হইলো মন্তাজ কো মন্তাজিয়া। এইভাবে কেউ কেউ ডাক দিয়ে না। আমি চ্যানেলটাকে কইলি সেটার জন্য দুঃখিত আমি, আল্লাহর কাছে অনুতপ্ত। হ্যাঁ, এতে এতে কয়ে গিটারের আসেন আর গিটার কইলো আমজাদ। আরে মাহফিলে দোয়া শুনতেছি, তুই তোর আমজাদ কে সিরান দিছিস, তুই ডিস্টার্ব হয় না আমার? রাগ হয়েছেন নি? রাগ হয়েছে? হ্যাঁ, কি বলতেছিলাম মনে আসেনি? আল্লাহ, আচ্ছা আল্লাহকে আকার নেই নিরাকার? সবাই কোন, আরো জোরে কোন। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি আমি, আল্লাহ যদি নিরাকার হইতে নবী মেরাজ করলো কার সাথে? কথার কি বুঝছেন না? আল্লাহ যদি নিরাকার হইতে নবী মেরাজ করছেনি, মেরাজে নবীর আল্লাহ, আল্লাহকে নবী দেখছেনি, তো নিরাকার হইলে দেখলো কিটা? কি দেখছে? আচ্ছা নবীরটাও গেল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি ৯৯ বার আল্লাহকে দেখছে। একটু আস্তে ছোট্ট করে এখন সুবহানাল্লাহ, বুঝছি চাক্কা উল্টা ঘুরে দেখছেন? মাওলানা সৈফুল্লাহ সাহেব এতক্ষণ জোরে কইতাছি, হ্যাঁ কয় রাখে মাথে না, যখন আস্তে ছোট্ট করে কইছি জোরে কয়। আর একটু ছোট্ট করে এখন, আরো ছোট্ট করে এখন। উপকার পাইছেন নি? এই
আস্তে গুলিয়ে জোরে কয়। আমরা এবার পাওয়ার জোরে কার কত জোর আছে দেখি কোন এই না বেটা বোঝা যায় মাহফিলে যে মানুষ আছে। এতক্ষণ মনে হয়েছে যে মাহফিলে মানুষ নাই, আসলে যে মানুষে ভরপুর, ঠিক না বেঠি? শ্রোতা তো প্রচুর, আওয়াজ তো ছোট্ট, ঘটনা কিটা? আচ্ছা এইবার আসুন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহকে কয়বার দেখছে? জোরে কোন কয়বার? এবার আল্লাহ যদি নিরাকার হয়ে থাকে 99 বার কারে দেখলো? হায় হায়, কথাটা শূন্য, উত্তরটা কিন্তু শূন্য যায়, ফেসলা বোঝাবো গা। কালকে গিয়া কইবেন মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ লেশিয়ারা শাহসুবি দরবার শরীফে ওয়াজ করতে হয়, কয়ে গেছে আল্লাহ আকার। আল্লাহ আল্লাহ আকার বললে ইমান থাকবে? বলেন ইমান থাকবে? থাকবে না। তো কথাটা যদি না বুঝে উঠতে যান তো মনে কর কালকে গিয়ে কইবেন যে হ্যাঁ কয়ে গেছে আল্লাহ বললে আকার, কথার ফিনিশিংটা শুনে যাইতে হবে, ঠিক না বেশি? এইবার আসুন, নবীও দেখলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখলো, ইমাম গাজ্জালি নাম শুনছেন নি? যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের চিকিৎসক। ইসলামের চিকিৎসক কারে কয়? ডাক্তারে। চিকিৎসক কাকে বলে? ডাক্তারকে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আল্লাহর কুদরতি হাতে ধইরা 10 বার মুসাফা করছে। কয়বার? জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহর হাত আসেনি, আসেনি। আল্লাহ কয় ইয়াদুল্লাহ ফাকায়, আল্লাহ কয় নবী গো, যারা আপনার হাতে হাত দিল তারা আমার হাতে হাত দিল, তাদের হাতের উপরে আমার হাত। এতে বোঝা যায়। আইন ভাই দোস্ত, আপনি আমার কাছে আর তো আইন আরো কাছে, আপনি আমার দোস্ত, ঠিক আছে। এবার কি আল্লাহ কয় আমার হাত আপনার হাতের উপর রয়েছে, আমার হাত, যারা আপনার হাতে হাত দিল তারা আমার হাতে হাত দিল, ঠিক না? আমি ঠিক। এতে বোঝা যায় আল্লাহর হাত আছে। আমার আগে মাওলানা মুর্শিদুল আলম ফারুকি সাহেব ওয়াজ করে গেছে। ওয়াজের মধ্যে কইছে, ওয়াজের মধ্যে বলেছে যে আল্লাহর হাত অলির হাত, বলছে না? বলছে আল্লাহর জবান অলির জবান, আল্লাহর চক্ষু অলির চক্ষু, আল্লাহর হাত অলির হাত, আল্লাহর কি আল্লাহর পা অলির পা, এটা বলে গেছে না? আতে বোঝা যায় আল্লাহর হাত পাও কান চক্ষু আছে, ঠিক না বেঠিক? তবে ডাইরেক্ট এইভাবে আল্লাহর হাত বলা উচিত না। আল্লাহর বেলায় শব্দ আর একটা লাগাইতে হবে। কি শব্দ লাগাইতে হবে? শব্দটা লাগাইতে হবে কুদরতি। আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি জবান, আল্লাহর কুদরতি চক্ষু, আল্লাহর কুদরতি কান। ডাইরেক্ট হাত ফা কইলে এখানে এটা ভুল হয়ে যাব, বলতে কুদরতি বলতে হবে, ঠিক না বেঠিক? আচ্ছা কথাটা কইয়া ছিল মনে আসেনি? আমার কথা হইলো আপনাদের কথা এবং আমার কথা, আমরা সবাই একমত আল্লাহ হইলো নিরাকার, ঠিক না বেঠিক? এখন এরপরে আমার প্রশ্ন হইল, আল্লাহ যদি নিরাকার হয়ে থাকে, ইমামে আজম কাকে দেখলো? নবী কার সঙ্গে মেরাজ করলেন? তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেলাম বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেলাম বিসন্ধায়। আমি সংসারেরও চাপে পড়ে হালাল হারাম কত খাই, এইখানে তুমি তাকিলে তুমিও কি খাই সতাই। আমি সংসারেরও চাপে পড়ে হালাল হারাম কত খাই, এইখানে তুমি তাকিলে তুমিও কি খাই সতাই। আল্লাহ কি কিছু খায়? আল্লাহ কিছু খায়নি কোন? ও বলে আমি যদি দুজখে যাই, আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেলাম বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেলাম বিসন্ধায়। আমি আবার বলতেছি না লাগে বলে আল্লাহ খায়, আল্লাহ খায়, আবার এটা বলতেছি না। আল্লাহ দুজক যাবো এটাও করতেছি না। অর্থাৎ এটা প্রশ্নবোধক কথা, এটা আবেগের। আল্লাহকে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ রহস্য, ঠিক না বেঠিক? ও বলে আমি যদি দুজকে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেলাম বিসন্ধায়। হ্যাঁ, আমি চুরি কইরা ধরা পড়লে মুখে লাগাই চুনকানি, আল্লাহ তুমি রক্ষা করো এই কথা মুখে বলি। চুরি কইরা ধরা পড়লে মুখে লাগাই চুনকানি, আল্লাহ তুমি রক্ষা করো এই কথা মুখে বলি। তুমি দেখলে না কেন নয়ন মেলি? চুরে আল্লাহর দেয়নি, দেয়নি, দেয় না? আল্লাহ মাইল মুরাদ থেকে চুরে গিরস্তে গরম এরকম হয়,
আর সরে খালি বিতাছে আল্লাহ তার ঘুমটা হতে না ভাঙে, ও আল্লাহ তার ঘুমটা হতে না ভাঙে, আল্লাহ আজকে যেন বাচ্চাদের চাম্পারি পিলপনি থেকে, ঠিক না ঠিক? চুরি কইরা ধরা পড়লে মুখে লাগায় সুনকালি, জেলবা চুরি করতে গিয়ে আল্লাহ ডাকছিল, আল্লাহ দেখছিল নি, আল্লাহ ইচ্ছা করলে ফিরে রাখতে পারতো না, পারতো না, আল্লাহ ফিরেয়া রাখতে পারতো, কিন্তু ফিরেও রাখলো না। আবার ধরা পড়ছে, এটা কিলকনিও মাফ নাই, আল্লাহ হাসরের মারো তোর মাফ নাই। কি কুদরতির খেলা লাগাইছে, কোনছে এই খেলা কেমনে বুঝুন? এবার আসুন কথার ফিনিশিং নিয়ে যাবেন। চুরি কইরা ধরা পড়লে মুখে লাগায় চুনকালি, আল্লাহ তুমি রক্ষা করো এই কথা মুখে বলি, তুমি দেখলে না তো নয়ন মেলি, দেখলে না কি নয়ন মেলি, আল্লাহ ওই সময় কি তুমি দেখছিলাম আমি যে চুরি করছি? ওরে দেখলে না কি নয়ন মেলি, ভয় দেখাইছো কোন লজ্জায়, আল্লাহ তুমি খুঁজতে যাইয়া পইরা গেলাম বিষমদায়, আল্লাহ তুমি খুঁজতে যাইয়া পইরা গেলাম বিষমদায়। মানুষ যে মানুষ বানাও, মানুষ যে মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেলাম বিষমদায়। তা বুঝানি থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী? তুমি মানুষের মধ্যে আল্লাহ আসেনি, আসেনি? থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী? নবীর মধ্যে থাকলে তুমি দিদার হইল কার ছবি? বুঝছেন? আরে কি মদিনা मैं कालो बहर वमसाए सफीना सलातुलियो रसूल अल्लाह अलैकुम सलामुनिया जोरे जोरे सलातुलिया सलामुनिया मुस्तफा रे जनाबे अमरकुम आफताबे बरजल में मिलदुन सलातुनिया रसूल अल्लाह अलैकुम कुम सलातुनिया रसूल अल्लाह या रसूल हरतने या खुदा सीने तू दीदार मेरा वाजा सलातुनिया रसूल अल्लाह अलैकुम। আমার ভাইয়েরা কি বলতেছিলাম, থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী? নবীর মধ্যে থাকলে তুমি দিদার হইল কার ছবি? কথা বুঝছেননি? তুমি যদি মানুষের মধ্যে থাকো তাইলে মেরাজ নবী কেন গেলেন আকাশে? নবীর মধ্যে থাকলে তুমি দিদার হইল কার ছবি? তুমি যদি নবীর মধ্যে থাকো তো মেরাজে গিয়ে কারে দেখছে? আবার আবার আদম সুরত করছো দাবি, দলিলে কি কয়? খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজের আকৃতিতে, নিজের কুদরতি আকৃতিতে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আদমরে বানাইছে, ঠিক না বেঠিক? আদমকে কার আকৃতিতে বানাইছে? এই জন্য আমার আব্বাজান একটা কালাম গাইছে, হ্যাঁ, ক্যাসেটের ভিতরে আমার আব্বাজান পীর নজরুল ইসলাম সাদুকপুরি আলমাজ ভান্ডারি কালাম গাইছে, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এইভাবে প্রকাশ হয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য। এই জন্য বলছে খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, অর্থাৎ আদম আলাইহিস সালামের আল্লাহ নিজের কুদরতি আকৃতিতে, আল্লাহ কি করছে? আল্লাহ কুদরতের একটা আকৃতি আছে, আল্লাহ আদমের নিজের আকৃতিতে বানাইছি। আবার আদম সুরত করছো দাবি, তাও দেখি দলিলের গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেলাম বিষমদায়। এই কালামটার দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, এটা প্রশ্নবোধক কালাম, ঠিক না বেঠিক? অর্থাৎ আল্লাহর এটা প্রশ্নবোধক কালাম। কি বোধক?
অর্থাৎ আল্লাহর কাছে রহস্য জানতেছে, আল্লাহ গো তোমার এই রহস্যের আসল উদ্ঘাটন কি, আল্লাহ গো এই রহস্যের পিছনে কি লুকায়িত আছে। ও আমার ভাইয়েরা, এই দ্বারা বোঝা যায়, এই দ্বারা বোঝা যায় আল্লাহর সুরত আছে গো। এতে প্রমাণ হয় ইয়াদাল্লাহে ফাকাইদিহিম, আল্লাহ আপনার হাতের উপরে আমার হাত রয়েছে, এতে বোঝা যায় আল্লাহর কুদরতের হাত আছে। ঠিক না বে ঠিক? এ বন্ধু, বায়াতে শেখের কামেল ফির ওলি আল্লাহর মাধ্যমে যারা কি করেছে, বায়াত গ্রহণ করেছো, তোমাদের এই বায়াতটা হচ্ছে বায়াতে রাসূল। আর বায়াতে রাসূল যারা গ্রহণ করেছো, আল্লাহ কয় তারা আমি আল্লাহর হাতে মুরিদ হইয়াছো। তবে কিন্তু লাগবে মাধ্যম। কি লাগবে? মাধ্যম লাগবে। কি লাগবে? মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আপনি আমি দুনিয়াতে বানাইছে কে? আপনাকে আমাকে বানাইছে কে? বলেন কে বানাইছে? আল্লাহ। আপনি কি বৃষ্টির ফোঁটার মতো পানিতে, বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে আকাশ থেকে, আপনি কি এমনি পড়ছেন? আপনি আসতে মাধ্যম লাগছেনি। আপনাকে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বানাইছে, কিন্তু এখানেও একটা মাধ্যম লাগবে, মা বাবা। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ মাধ্যম ছাড়া আমার কাছে কোনো সিস্টেম নাই। একদল আছে ডাইরেক্ট আল্লাহ চায়, কোনো মাধ্যম মারে না। ঠিক না বেঠি? শুধু আল্লাহ চাই, আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবে না। অর্থাৎ এদের কথা হলো নবীর রিসালাত কি, নবীর রিসালাতও মানি না, বেলাতও মানি না, ওলিও মানি না, পীরও মানি না, কিচ্ছু মানি না, ডাইরেক্ট আল্লাহ চাই। আল্লাহকে আমি নিরাকার বইরেছি, তুই বেকুব, তুই বেকুব, আমি নিরাকার বসছি, এই জন্য তুই মাধ্যম দিয়া কামেল ওলি আল্লাহদের মাধ্যম দিয়া নবী হইয়া আমার কাছে ডাইরেক্ট আয়। তুই বিরতিহীন গাড়ি তুলবি, চরিত্রহীন হয়ে যাইবি। আর যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার বন্ধুর দরবারে যাও, আর বেলায়েতের যুগে আমার ওলি আল্লাহদের কাছে যাও, তাদের হাতের মধ্যে আমি আল্লাহর হাত রয়েছে, আমি তাদের কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য কি করতে হবে? তাদের হাতের মাধ্যমে আমি আল্লাহর হাত রয়েছে, এই জন্য কামেল ওলি আল্লাহদের কাছে যেতে হয় এবং ওলি আল্লাহদের দরবারে আসতে হয়। এই এলাকার মানুষ অলি প্রেমিক মানুষ। ঠিক না বেঠি? এই এলাকার মানুষ নবী প্রেমিক, অলি প্রেমিক। সত্য কি মিথ্যা বলছি? বিভিন্ন দরবারের লোক আছেন এখানে, অনেক বিভিন্ন দরবারে। শাহ সুফি দরবারের লোক আছেন, বাড়িয়া দরবারের লোক আছেন, সাবুরিয়া দরবারের লোক আছেন, সুফি ফতে আলী রহমতুল্লাহ আলের দরবারের লোক আছেন, খালেদ সতরার মুরিদানা দরবারের লোক আছেন, আলামিন হাবিবুল্লাহ দরবারের লোক আছেন, মাইজমান্ডার দরবারের লোক আছেন, আমার দরবারের মুরিদানরা আছেন। আমার আব্বার অনেক মুরিদান আছে, এই মাহফিলে আজকে আমি দেখতে পাচ্ছি আমার আব্বা জানেরও অনেক মুরিদান আছেন, এবং রেজবিয়া দরবারের মুরিদানও আছেন। এই তো সুন্নি যে দরবারের হন, আমাদের একটা স্লোগান আছে, দরবার যার যার সুন্নি জামাত এক কাতার। দরবার যার যার সুন্নি জামাত এক কাতার। মানে যে পীরের মুরিদান সুন্নি হইছেন, আমরা এক। কি বলেন ঠিক না বেঠি? যদি আজকে রাসূল হয়, আপনার মধ্যে নবীর তাজিম, প্রেম, ভালোবাসা